Hey, this is Ranjan. রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারকে নিয়ে। অবশেষে কিছুটা আপডেট পাওয়া গেল এই সিনেমার। সবাই কিন্তু একটা কথা বলে পাগল বানিয়ে ফেলছিল যে এই সিনেমার শুটিং আসলে কবে শুরু হবে এবং এই সিনেমার শুটিংটা আসলে কবে নাগাদ শেষ হবে, কবে রিলিজ করা হবে, এই মুভিটা আসলে রিলিজ পাবে কিনা, এটাও কিন্তু ছিল মূল প্রশ্ন। তো এই সব কিছুকে ছাপিয়ে আসলে নতুন একটা আপডেট এসেছে আমাদের কাছে যে এই সিনেমাটা শুটিং হয়তো অক্টোবরের 5 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এবং আমাদের কাছে কিন্তু একটা কাস্টিং রিউমারও এসেছে যে সোলজার সিনেমা আসলে কে কে থাকতে যাচ্ছে। আপনারা যদি রিসেন্টলিকে শাকিব খানের ছবিটা দেখেন, সে যে মেজরের চরিত্রে অভিনয় করবে সেটা কিন্তু আপনারা সেই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া আরও শোনা যাচ্ছে যে তার সাথে এই সোলজার সিনেমায় থাকতে যাচ্ছে এবিএম সুমন, যার আগের সিনেমা কিন্তু MR9 ছিল। এই সিনেমাটা তেমন একটা মানুষের পছন্দ হয়নি, মানুষ তেমন একটা ভালোভাবে আসলে নেয় নাই, যার জন্য এই সিনেমাটা ফ্লপ হয়েছিল। তবে তার কিন্তু বডি অ্যাঙ্গেলটা আসলে অনেক ভালো, তাকে কিন্তু খুব সহজেই কোনো একটা ফাইটারের চরিত্রে অভিনয় করানো যাবে, যেমন আরিফিন শুভকেও কিন্তু সেম জায়গায় কাস্ট করা যেত। এই জিনিসটা ছাড়াও এই সিনেমায় থাকতে যাচ্ছে মাহফুজ আহমেদ, যার আগের সিনেমা ছিল হয়তো প্রহেলিকা, যে সিনেমাটা বুবলির সাথে সে করেছিল এবং এই সিনেমাটা মোটামুটি ভালোই চলেছিল, মানুষজন ভালোই পছন্দ করেছিল। সে নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা এবং ভালো অভিনেতা। তাকে যেই চরিত্রটাই দেওয়া হয় না কেন, সে কিন্তু আসলে খুব ভালোভাবে সেই চরিত্রে পারফর্ম করবে, এটা নিশ্চিত। তবে আমি পার্সোনালি একটা জিনিস খেয়াল করলাম যে তাকে যদি ভিলেনের চরিত্রটা দেওয়া হয় ভাই, সেই জিনিসটা কিন্তু আসলে খুবই জোশ হয়। কারণ একটা হিরো তখনই হিরো হয়ে উঠতে পারে যখন তার সামনে একটা বড় ভিলেনকে দাঁড় করানো হয়। আর মাহফুজ আহমেদকে দেখে মনে হয় যে সে ভিলেনের চরিত্রে দারুণ অভিনয় করবে এবং শাকিব খানের সাথে মোটামুটি একটা ফাটাফাটি সিন হবে। তাছাড়া আরও কিছু রিউমার এসেছে যে ফিমেল কাস্ট কে কে থাকতে পারে, যেমন এক নম্বরে রয়েছে তানজিন তিশা। এই রিউমারটা কিন্তু অনেক আগে থেকেই শোনা যাচ্ছে যে তানজিন তিশা আসলে সোলজার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছে। তাছাড়া এই সিনেমায় অপি করিম এবং মিশন এক্সট্রিম সিনেমা খ্যাত ঐশীকেও দেখা যেতে পারে এই সোলজার সিনেমায়। এখন পর্যন্ত তো কাস্টিংটা দেখে ঠিকঠাকই মনে হচ্ছে, তবে আসলে তারা এই 2-1 মাসের মধ্যে শুটিংটা শেষ করতে পারবে কিনা এবং শুটিংটা শেষের পরে এই সিনেমাটা আসলে ভালো হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ এত কম সময়ের মধ্যে আসলে খুব ভালো সিনেমা তৈরি করা পসিবল না। এই সিনেমা নিয়ে আসলে অনেকেরই সন্দেহ রয়েছে, আমারও পার্সোনালি অনেক বেশি সন্দেহ রয়েছে যে এই সিনেমাটা আসলে কেমন হবে। তবে সোলজার টিম যদি প্রমোশনের দিক দিয়ে কিছু করতে পারে তাহলে হয়তো দর্শকরা সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা এনজয় করবে। আর যদি গল্প ভালো না হয়, সিনেমার মেকিং ভালো না হয়, তাহলে কিন্তু আসলে প্রমোশন দিয়েও কোনো কাজ হবে না। দ্যাটস ওয়াই আপনাকে গল্পটা আগে ভালোভাবে লিখতে হবে, সিনেমার মেকিংটা ভালোভাবে করতে হবে এবং দর্শকের জন্য একটা উপভোগ্য সিনেমা আপনাকে উপহার দিতে হবে। তাহলেই হয়তো ঈদ ছাড়া একটা সিনেমা ব্যবসা সফল হবে। তো আপনারা কি মনে করেন এবং এই সোলজার সিনেমার জন্য আপনারা কতটা এক্সাইটেড আছেন সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।